ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে চালকরা। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে ৩০ নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ দফা দাবিতে সমাবেশ করে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। এ সময় নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া ব্যাটারি চালিত যানের কারিগরি ত্রুটি সংশোধনের পাশাপাশি বিদ্যুৎ চুরি বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করারও দাবি জানান সংগঠনের নেতারা। আমরা বলতে চাই, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে, সেই রায় বহাল থাকার পরে নতুন করে একই বিষয় নিয়ে হাইকোর্ট নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কি? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা হাইকোর্টকে বলবো আপনারা পূর্ণ বিবেচনা করবেন এবং সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। এ সময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত রিকশার চালক সহ হতাহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয়। আমরা কোনো অরাজকতা চাই না, আমাদের দাবি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের অটোরিকশা চলতে দিতে হবে। আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তারা সবাই শান্তিপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা শুধুমাত্র ঢাকা মহানগরবাসীকে আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা করে যাওয়ার চেষ্টা করছি। এর আগে মঙ্গলবার একটি রিটের পরিপ্রেক্ষিতে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আদেশ দেয় উচ্চ আদালত। এর প্রতিবাদে বুধবার থেকেই বিচ্ছিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চালকেরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা।